এবিপি আনন্দ স্টুডিও থেকে বেরোতেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করল পুলিশ। সায়ন লাহিড়ীর দুটো থানায় মানে হেস্টিংস থানায় এবং ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হয়েছে সায়ন লাহিড়ীর বিরুদ্ধে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের 10ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। ময়দান হেস্টিংস থানায় জোড়া এফআইআর সায়ন লাহিড়ীর বিরুদ্ধে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের চেয়েও খারাপ হবে। কলকাতা রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। যা অত্যাচার করেছেন তার ফল পেতে হবে বলছেন শুভেন্দু অধিকারী। আইনি লড়াই করে সায়ন লাহিড়ীকে বের করব, মন্তব্য বিরোধী দলনেতার। রাত্রি 8টা থেকে এটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল। সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। অঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজার। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে। সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন। ছাত্র সমাজ বলে যে গদি নাড়া দিয়েছে, যে ভয়টা পেয়েছে, তাহলে সেটা ও করতো না যদি আইপিএস অফিসাররা এই মানে ইয়েটা তারা নিজেরা করত। এই মানে আইনের যে অন্যায় যে এটা চলছে সেটা যদি তারা নিজেরা করতো তাহলে কিন্তু এই ছাত্র সমাজ নিতেও না, আর মিথ্যা মামলাও আমাদের ছেলেদের মানে ঘাড়ে আসতো না। যে আমার ছেলেকে আমি বলি, ও খুবই ভালো ছেলে, খুব বিয়ে, জানি না ওর কেরিয়ারে কি হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু আমার ছেলে লড়াকু ছেলে, আমি সেটা ভয়ও পাই না, আমার ছেলেও মনে হয় ভয় পাবে না। এই যত কিছু ওকে ওর মিথ্যা মামলা দিক আর যত কিছুই মামলা দিয়ে রেখে দিক, আমার ছেলে তো ভয় পায় না, আমিও ভয় পাই। এবিপি আনন্দ স্টুডিও থেকে বেরোতেই সায়ন লাহিড়ীকে গ্রেফতার, তাকে সব রকম আইনি সহায়তা করবে বিজেপি, এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। এই সায়ক বলে ছেলেটি তো বিজেপি করে, তো আরেকটি ছেলে আরএসএস এর। এরা সহ যে 2-3 জন এই সোশ্যাল মিডিয়ায় আইন মেনে পুলিশের কাছে অনুমতি না নিয়ে লোক খেপিয়ে অন্য একটা দলের বকল মানিয়ে এই যে মানুষকে খেপিয়ে এত অশান্তি করলো, সব দায় নিতে হবে। এখন তো তাদের বলতে হবে যে এইটার এই যে ভাঙাভাঙি, পুলিশ তো প্রথমে অ্যাকশন নেয়নি। এই যে এগিয়ে গিয়ে ব্যারিকেড ভাঙা, পুলিশকে ইট মারা, পুলিশের চোখ চলে গেছে, মাথা ফাটা, 36 জন পুলিশ ইনজোর্ড, এত সম্পত্তি ধ্বংস, এই 3 জনকেই তো মূল অভিযুক্ত এরাই করিয়েছে। নইলে এরা বলুক কোথা থেকে এতগুলো লোক একই গেঞ্জি পরে অরাজনৈতিক আন্দোলন কোথা থেকে প্রিন্ট হয়েছে, কত টাকায় প্রিন্ট হয়েছে, এই সমস্তটা তো এদেরকে বলতে হবে এবার যে কাদের বকলমা নিয়ে তারা করেছে। বেসিক্যালি প্রথমে এই 3 জনকে অ্যারেস্ট করেই তো এই মামলাটা শুরু হওয়া উচিত।